জানলার বাইরে থেকে আমাকে গল্প শোনায়। ফুলঝুরি যাবে না, ফুলঝুরি চলে গেলে আমি কি করে থাকবো, কি করে থাকবো বলো না? ফুলঝুরি যাবে না। মা মা বাবা গো, ফুলঝুরিকে পুলিশ কাকুরা নিয়ে গেলে না অনেক মারবে, ফুলঝুরির অনেক লাগবে। ফুলঝুরি কোথাও যাবে না, আমার ফুলঝুরি কোথাও যাবে না। ও মা তুমি আটকাও না, পুলিশকে বলো না আমার ফুলঝুরিকে না নিয়ে যেতে, বলো না মা। ও মা বলো না মা, বলো না। সোনা দিদি, লক্ষ্মী হয়ে থেকো কেমন, আর বড় মামির কথা শোনো। তোমার যা যা খাওয়া বারণ তা কিন্তু খেও না, ঠিক আছে? এই কি বাড়িতে পুলিশ এসেছে, তোমরা আমাদের কেউ ডাকোনি? না না, তোমাকে ডাকিনি বৌমনি, কারণ তোমার তো ভালো লাগতো না বিষয়টা, তাই তো? যেই মেয়েটাকে তুমি এত ভালোবেসেছিলে তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কারণ একজন ক্রিমিনালের সাথে তার কানেকশন আছে, এসব তো তুমি দেখলে সহ্য করতে পারতে না, বলো? কি হয়েছে? কি ব্যাপার চড়ু, এগুলো কি বলছো? ওর নাকি ক্রিমিনাল যোগ পাওয়া গেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। পুলিশ তো তাই বলছে। ও শুধু মিনিকে বিষ খাইয়েছিল এটাই ওর অপরাধ নয়, একটা ক্রিমিনাল গ্যাংয়ের সঙ্গে জড়িয়েছিল। কি ওর উদ্দেশ্য ছিল সেটা আমরা এখনো জানি না, কিন্তু পুলিশ সেটা কথাবার্তা বলে ওর কাছ থেকে জানার চেষ্টা করবে। ফুলঝুরি আয়। ইন্সপেক্টর, দেখবেন ইনভেস্টিগেশনটা যেন ঠিক করে হয়। মানে আপনাদের পক্ষে যতটা নির্ভুল করা সম্ভব। কিছু মনে করবেন না কথাটা বললাম বলে। আসলে অনেক সময় বিচারের বাণী নিভৃতে কাঁদে। অনেক মানুষই অপরাধ না করেও বছরের পর বছর তার সাজা ভোগ করে চলেছে। প্লিজ দেখবেন এই মেয়েটির সাথেও যেন সেরকম কিছু না হয়। দেখুন, একটা মেয়ে আপনাদের বাড়ির মেয়েকে বিষ খাইয়েছে, তার শরীর থেকে পয়জন পাওয়া গেছে, এরপরেও আপনি যদি ওর হয়ে এরকম একপাক্ষিক কথাবার্তা বলেন তাহলে তো খুব মুশকিল। না না স্যার, এটা পক্ষপাতিত্ব নয়। এই মেয়েটাকে তো আমি আর অনেক বছর ধরে দেখছি, অনেক বছর ধরে চিনি ওকে। তাই আমার সেই দেখাটা, আমার জানাটা আমি সম্পূর্ণ ফেলে দিতে পারছি না অফিসার। বুলেট, তোমার জানা, তোমার দেখা তোমার কাছে রাখো না প্লিজ। আমরা না এই বাড়ির কেউ তোমার জানা তোমার দেখা নিয়ে কেউ বদার্ডই নই, আমরা ভাবতেই চাই না ওইভাবে। হ্যাঁ আচ্ছা, কি হয়েছে সেটা বলো না প্লিজ। কি আর হবে গো বৌমনি, পুলিশ বাবুরা এসেছেন তো আমাকে নিয়ে যাওয়ার জন্য। বৌমনি, তোমাকে একটা কথা বলবো। আমি জানি এই কথাটা শুনলে হয়তো বড় মামি বড় মামুরা রাগ করতে পারে, তবুও তোমাকে বলে যাচ্ছি, সোনা দিদির না সব সময় সঙ্গে না কাউকে একটা লাগে গো। বড় মামি তো বাড়ির হাজারটা কাজে ব্যস্ত থাকে, তাই তুমি একটু সোনা দিদিকে দেখে রাখবে গো। আমি জানি সবাই রাগ করবে, তবুও বলছি জানো, যখন সবাই ঘুমিয়ে পড়তো আশেপাশে কেউ থাকতো না, আমি চুপি চুপি জানলার পাড় দিয়ে সোনা দিদিকে গল্প শোনাতাম, আর আমার সোনা দিদি ঘুমিয়ে পড়তো। সেই তো, যেই মেয়েকে মেরে ফেলতে চেয়েছিলি তুই, সেই মেয়েকে আবার তুই গল্প শোনাচ্ছিস জানলার বাইরে দিয়ে। কি ভেবেছিস কি রে ফুলঝুরি, তোর এইসব কাণ্ড কারখানা দেখে আমাদের মন গলে যাবে, এটাই ভেবেছিলি? আর
আর আমি তো বুঝতে পারছি না, তোকে যখন বারণ করা হয়েছিল যে মিনি দিদির সাথে আর কথা বলবি না, তুই তারপরেও কেন কেন জানলা দিয়ে আবার ওইসব গল্প চলো দিদি, ছাড় না, ছাড় না, মানুষটা তো চলেই যাচ্ছে। কি বলছিসটা কি তুই? হ্যাঁ, কি বলছিস? তুই বলছিস ওকে ছেড়ে দিতে? আরে তোরই তো দিদিকে খুন করে মেরে ফেলার চেষ্টা করছিল, আমাদের মিনি দিদিকে মেরে ফেলার চেষ্টা করছিল। আর এটা জানার পরেও যে ওর একটা ক্রিমিনাল গ্যাংয়ের সাথে কানেকশন আছে, তুই তারপরেও এই কথাগুলো বলতে পারছিস? আশ্চর্য, আমি অবাক হয়ে যাচ্ছি কিন্তু তোকে দেখে। হ্যাঁ চুরিদি দেখ, ফুল দিয়ে এখন পুলিশের হেফাজতে, তো আমাদের তো আগ বাড়িয়ে কথা বলার কোনো দরকার নেই, তো সেই জন্যই আমি বলেছি। কি বলছো? কি তুই কেন এত ধরছিস? কাবুলের কথা ধরছিস, বাদ দে না। তাহলে ফুলঝুরি, এটা বুঝলি তো যে জীবনে পাপ করে কোনোদিন পার পাওয়া যায় না? হ্যাঁ থান দাদা, হারে হারে বুঝেছি গো, পাপ করে কোনো দিনও পার পাওয়া যায় না। আমি একটা পাপিষ্ট মেয়ে গো, এই তো চলে যাচ্ছি আমি এখান থেকে। এবারে দেখবে তোমরা সবাই খুব শান্তিতে থাকবে গো, খুব ভালো থাকবে গো দিদা। আমি জানি তোমাকে প্রণাম করার অধিকার আমি হারিয়েছি, তবুও তোমাকে যাওয়ার আগে দূর থেকে প্রণাম করছি দিদা। থাক থাক, এসব কথা বললে আমার মন বোঝানোর চেষ্টা করিস না। না গো, যে মন একেবারে শুকিয়ে গেছে সে মন কি অত সহজে ভেজে গো? ভেজে না, আর আমি সেটা জানি গো দিদা। বড় মামু, আমি জানি তুমি আমাকে মেয়ের জায়গা থেকে দূরে সরিয়ে দিয়েছো, আমি কিন্তু তোমাকে বাবার জায়গা থেকে দূরে সরাতে পারিনি গো, পারবো না। তুমি আমাকে যতই চড় মারো আমি কিচ্ছু মনে করিনি। বাবা তো মেয়েকে মারতেই পারে বলো? শুধু একটা কথা বলে যাই, তুমি তো নতুন ব্যবসা শুরু করবে, তুমি দেখো কেউ যেন তোমার কাঁধে বন্দুক রেখে সবকিছু করিয়ে না নেয়। তুমি একটু দেখো বড় মামু, সবাই যেন তোমাকে ঠকিয়ে চলে না যায়। আর কিছুই বলার নেই, এইটুকুই বলার ছিল। এই তুই চুপ করবি? নাটকটা বন্ধ কর না এবার। তুই কি ভাবছিস বলতো? এখানে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি করে কথা বলবি, চোখে জল নিয়ে সবাই করে গলে যাবে, তোকে পুলিশের হাতে তুলে দেবে না, কেস উইথড্র করে নেবে, তুই বেঁচে যাবি, তুই আর শাস্তি পাবি না। কি রে, তুই কি মাথাটা খারাপ হয়ে গেছে? এত কথা কেন বলছিস? যা না ওনাদের সাথে। না, আমি একবারও তা ভাবিনি, আমি তো নিজেই যেতে চাইছি গো, চলে যেতে চাইছি, এমন জায়গায় যেতে চাইছি যেখানে গেলে বাইরের পৃথিবীর মানুষের সাথে যেন আর দেখা না হয় গো। আমি তো চলেই যেতে চাইছি। এবারে আসি ছোট মামা। না না না, আশা করি আপনার তদন্তের যে 10% মিল ছিল না সেটা আবার মিলে গেল। এসবের মানে কি? হ্যাঁ, এসবের মানে কি এবার পুলিশ বলবে। তুমি কি আমার মেয়েকে দোষী সাব্যস্ত করতে চাইছো? ওকে প্রমাণ করতে চাইছো দোষী হিসেবে? আমি শুধু এইটুকুই প্রমাণ করতে চেয়েছিলাম যে ফুলঝুরি দাস কোনো অন্যায় করেনি, ফুলঝুরি দাস কোনো অন্যায় করতে পারে না।